আতঙ্কিত নয়, সচেতন হন। করোনা ভাইরাস সহ সর্দি, ফ্লু ও অন্যান্য যে কোনো জীবাণু ধ্বংস করতে ভরসা রাখুন সেপনিল হ্যান্ড ওয়াশে। সেপনিল একটি স্কোয়ার পণ্য। কিরে, ফোন ধরিস না কেন? কই থাকিস? হ্যাঁ, কোন দিকে ফোন দিতেছি? তালুকদার সাহেব কই? এই মাত্রই বাইরে বের হলো। তো ভাবি, আপনি কবে আসবেন? এই তো কালকেই চলে আসবো। এই তোর তালুকদার সাহেব কি আবার রাগ করছে নাকি আমার দেরি দেখা? রাগ করবো না, আপনি গেছেন 2 দিনের কথা বইলা, 3 দিন তো হয়ে গেল। রাগ না করে পারে, মাথা তো গরম হয়ে যাচ্ছে। আরে কেমনে আসমু? আব্বার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। ভাইজান আব্বারে সদর হাসপাতাল নিয়ে গেছে, আর বাড়িটা খালি রেখে আসা যায়? তুই ক, একটা দিনই তো, কালকেই চলে আসবো। ও ভাবি, আপনার কষ্ট বুঝে আমরা কি করব? যে বোঝা সেই তো বোঝে না। তাছাড়া তালুকদার সাহেব তো মনে করেন যে আমার বলে দিয়েছে আমি যাতে আপনার ফোন না ধরি। এখন সে যদি বুঝতে পারে যে আমি আপনার ফোন ধরেছি, কথা করছি, সারে সর্বনাশ তো হবে। কি আর কব? আপনি তো ভালো করে জানেন আপনার আমি কি পরিমাণ পছন্দ করি ভাবি। তার উপর তো বাড়ির সকলেই তো আপনার খুব পছন্দ করে। সেজন্য করছিলাম কি, আপনি তাড়াতাড়ি চলে আসেন তো। তালুকদার সাহেব কিন্তু খুবই রাগে আছে। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি আইসা ওনারে বুঝাই করলে উনি নিশ্চয়ই বুঝবো। ও ভাবি, আপনি কালকে আইসে আমার 2 লাল 2 হলুদ রঙের ফতুয়া বানিয়ে দিন তো। হলুদ আর লাল রঙের ফতুয়া লাগবে? আচ্ছা ঠিক আছে, আইসা বানাই দিব। আর শোন শোন, তালুকদার সাহেব বাড়িতে আসলেই আমার একটা ফোন দিস। ভাবি, হ্যালো। জহির। হ্যাঁ ক। মন্ডল পাড়া যে বড় একটা পুকুর আছে না? হ্যাঁ আছে। ওই পুকুরটা যদি 2 দোস্ত মিলা ভাড়া নিয়া তেলাপুয়া মাছের চাষ করি, তাহলে কিন্তু লাভই আর লাভ। ওরে বন্ধুরে, মনের কথা কইছস তুই আমার। তাহলে চল অতি তাড়াতাড়ি আমরা 5 বছরের নামে পুকুরটা লিজ নিয়ে ফেলাই। ওরে আলামিন, এই আলামিন, ওই তোরা কি অবস্থা? সব ঠিকঠাক? ভাবি ভাবি, এতদিন পরে আপনি আইছেন ভাবি, খুব খুশি হয়েছে ভাবি। আমার উপর দিয়ে যে কি কাজের চাপ যেতেছিল, আপনি আমার বাঁচালেন ভাবি। আরে কি ধরনের কথা কইতেছস? এই দেখ, আগে তাকে দেখ। এটা হইতেছে তোর নতুন ভাবি। আমি আরেকটা বিয়ে করছি। এলাকায় সবাই জানা দে যে তালুকদার নতুন করে আরেকটা বিয়ে করছে, এবং তার সম্মান থাকবে বড় ভাইয়ের সমান সমান। ঠিক আছে? আর এক সেট চাবি বানানবি, তারে দিবি, প্রত্যেকটা ঘর তারে বুঝা দিবি, আর বড় বড় বলে দিবা যতদিন ইচ্ছা সে যেন তার বাপের বাড়িতে থাকে, কোনো অসুবিধা নাই। যদি আসতে চায় তার জন্য এই বাড়ি খোলা আছে। ঠিক আছে? সব যা, তুই ব্যবস্থা কর, যা। তোমার ইচ্ছে নাই, এটা মনে রাখবে, এটা তালুকদার বাড়ি। আরো আমার অন্য জায়গায় বাড়ি আছে। ঠিক আছে? লক্ষ্মী তোলায় আমার জায়গা আছে। কি নিয়ে কথা বলতেছে? বাপ সাপ যা বুঝতেছি তাতে মনে হইতেছে ওরা কোনো সিদ্ধান্তে পৌঁছাইতে পারছে না। কি এক যন্ত্রণার মধ্যে পড়লাম। মানে ওরা সিদ্ধান্তে পৌঁছাইতে পারে না, সেখানে দায়িত্ব নিতে হয় আমারই নিতে হবে, কিছু করার নাই। এটা তো আমার কাজ। সিদ্ধান্ত কিভাবে নিতে হয় এটাকে সহজ করে দিতে হইব। যে কোনো বিষয় সম্পর্কে অগাধ ধারণা না থাকলে সেটা নিয়ে কথা বলা যায় না। এদের তো জানার এত ঘাটতি কেন? না কথা কইতে ফটর ফটর বহুত কথা কও। হ্যাঁ, কামের বেলা তো নাই রে। কেডা আইছে? বাম হাত না? আরে বাম হাতের মতই তো দেখা যায়। কাম সারছে। এই 2 দোস্ত মিলে কত সুন্দর একটা পরিকল্পনা করলাম,
আইসা তো বা মাত দিয়ে একবারে সপে শেষ করে ফেলা দিব। একদম এমন জ্ঞান দেয়া শুরু করবো দুইজনের অজ্ঞান বাড়া ফেলা দিব। থাক, শুধু শুধু আমার না না, আমি আবার না গেলে সিদ্ধান্তে পৌঁছাইতে পারবে না। এটা আলাদা আলাদা ঝামেলা হয়ে গেলে দেখা যাচ্ছে গ্রামের মধ্যে হয়ে যাবে এটা ঝগড়া, দেখা যাবে যে কুচ বললাম নিয়ে মারামারি, এরপরে আইবে পুলিশ। না 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 না, পরে আমারে বলতে পারে যে তুমি সামনে ছিলা, তুমি কেন বুঝাইলা না। এটা তো আমার দায়িত্বে পড়ে, এটা আমাকে বুঝাইতেই হবে। এই পরিকল্পনা তো ভেস্তে যাবো যাবো, দুজনের মধ্যে ঝগড়া লাগে তো চল। একদম সাবজেক্টের মতো অফ কর, সাবজেক্ট বেরিয়া। এই বাবা শোন, এই 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 বাবা এই এটা কি আমারও নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে বলতেছে নাকি? এই তোরা কি আমারও নিয়ে কোনো কথা কইতেছিলি? দৌড়াস কেন? আরে বাবা তোরা যদি কোনো সিদ্ধান্তে পৌঁছাইতে না পারোস, আমি তো আছি, আমি পৌঁছাই দেবো। আরে বাবা জানার মধ্যে ঘাটতি থাকলে সেই ঘাটতি পূরণ করতে হয় না? আরে খাওয়ার মধ্যে যদি ভিটামিনের অভাব থাকে, ঘাটতি থাকে, তাহলে তো এক্সট্রা ভিটামিন খাইতে হয়। আমি তো সেই ভিটামিন। আরে দুনিয়ার কিচ্ছু বোঝে না, মানুষ উপকার করতে যেমন সেটাও নাকি উপকার করা যাবে না, এটা কোনো কথা হইলো? শোন, আমার জ্ঞানের স্বল্পতা নিয়ে থাকবে। জীবাণুমুক্ত থাকার জন্য হাত তো নিয়মিত ধুচ্ছেন, কিন্তু এরপর এভাবে আবার হাতে জীবাণু ফিরে আসছে না তো? তাই কমপ্লিট সুরক্ষার জন্য ব্যবহার করুন সেপনিল ডিসইনফেক্টেন্ট স্প্রে। সর্দি, ফ্লু, কোভিড-19 সহ যে কোনো জীবাণুকে ধ্বংস করে। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। সেপনিল ডিসইনফেক্টেন্ট স্প্রে। শোনো ছোট বউ, আমার একটা নীতি আছে, আমি নগদে বিশ্বাসী। আমার নাম আব্দুর রহিম তালুকদার, আমি নগদে বিশ্বাসী। তোমারে বিয়ে করছি, তুমি এই আমার যে তালুকদারি আছে তার অর্ধেক সম্পত্তির মালিক তুমি, অর্ধেক তোমার নামে আমি একদম লেখা দিছি। এই যে এই দলিল, এইটা তুমি যা আছে ছোট করে আমার সমস্ত সম্পত্তির অর্ধেক মালিক এখন তুমি। দলিল অলরেডি লেখা আছে, এটা মূল দলিলের কোন কোন পার্ট, কত পর্চা, কত কি সবকিছু লেখা আছে। আমার লক্ষ্মী খোলায় যে জায়গা আছে, সানপালে যে জায়গা আছে, যমুনা নদীর মধ্যে যে জায়গা আছে, শহরের মধ্যে সব কিছুর অর্ধেক মালিকানা এখন তুমি, ঠিক আছে? আর তোমার বাবা যে মানে আমার শ্বশুর, উনি যে ব্যাংকে লোন করছে সে দায়িত্ব হন আমার। উনি যেন কোনো চিন্তা না করে, অসুস্থ না হয়, তুমি খুশি মনে থাকবা। আর এই গড়টা তোমার, ঠিক আছে? বড় বড় জন্য আলাদা, তোমার জন্য এইটা, ঠিক আছে? খুশি তো? কান্নাকাটি কেন? হ্যাঁ শোনো, কাজ করো, একটু খুলে দাও তো, আশপাশ লিখতেছে। কি রে গাদা, কি শুরু করেছিস? তোর তো ফোন করে পাওয়া যাচ্ছে না, পাগল হয়ে যাচ্ছি তো। তোরে মনে কর কাল কিছু কতবার ফোন দিয়েছি, তোর ফোন বন্ধ। এই কথা যদি আমি তালুকদার সাহেব কই, তাহলে পরে কি মান সম্মান থাকবে না, তোর ঘর বাড়ি থাকবে কদিনই? পাগল হয়ে যাবে না রে? তোরা তো এই লোকটারে ভালো করে চিনিস, তাহলে পরে এরকম করছিস কিসের জন্য? ওরে বোকা, টাকা নিয়ে ভাবিস নে, এটা তো সবই ঠিক থাকবে। 100 জন যদি কুলি লাগে সেটারও ব্যবস্থা কর। আরে বোকা, তালুকদার সাহেব নতুন বিয়ে করেছে, ছোট বউ যদি বাইর হয়ে দেখে কাঁচা রাস্তায় আছে, ইটার পাকা হয়নি, তাহলে পরে কি হবে না কদিনই? মান সম্মান থাকবে। টাকা নিয়ে ভাবিস না, মাল নিয়ে ভাবিস না, পেছনে রড, ইট, সিমেন্ট, বালু সবই রাখা আছে রে, যা লাগে নিয়ে নেয়। আমি দেখতেছি তো তোকে, ভয় নাই, ভয় নাই, কাজ চালায় যা। ওই তো কাগের সঙ্গে কথা করছি, বোবা হয়ে রয়েছিস কিসের জন্য? যখন কাজের কথা কয়েছি লাফান দিয়ে উঠলি, যেটা তালুকদারের কথা কয়েছি সেদিন থেকে বোবা হয়ে গেলি। কিরে বাবা, ভয়ের কিছু নেই তো, সুন্দর করে কাজ করে টাকা নিয়ে ভাবিস না। যা কুলিকে জায়গায় আছে সবাই ফোন করে কয়ে দে, সুন্দর করে ইটের সলিং হবে অন্তত, একদম পাকা যাতে মনে হয়। যা 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 যা।
ভাবি আসসালামু আলাইকুম। ভাবি আমি রতন। চিনতে পারছেন না? আসলে কি জানেন, পৃথিবীর নিয়ম, ভালো মানুষরাই খালি বিপদে পড়ে, কষ্ট পায়। খুব খারাপ লাগতেছে ভাবি, আপনার মতো ভালো মানুষ এই অর্ধ গ্রামে আর কোথাও দেখিনি আমি। অথচ আপনার কপালে এত কষ্ট। 2 দিনের জন্য আপনি গেছেন বাপের বাড়িতে, 2 দিনের বেশি 1-2 দিন তো থাকতেই পারেন। এদিকে তো মহাকাণ্ড ঘটে গেছে। মানে? আরে চড়া তালুকদার, আপনার হাজবেন্ড মানে স্বামী, উনি তো একটা অকাণ্ড করে ফেলছে। ভাবি উনি বিয়া করে ফেলাইছেন একটা। বিয়া 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 আমাদের গ্রামের একটা মেয়ে আছে না, যে নাদোষ নুদোষ, কি জানি নাম মেয়েটার, বৃষ্টি 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 বৃষ্টি, তারে বিয়ে করে ফেলাইছে। চিন্তা করতে পারেন, এই বয়সে দ্বিতীয় বিবাহ করছে, তাও এরকম একটা বাচ্চা মেয়েকে। এটা কি ধরনের কথা বলেন? হ্যাঁ, দেখতে শুনতে একটু বয়স্ক লাগে, কিন্তু আসল তো সে বাচ্চা। এটা কি উচিত? একদিন না ভাবে দেরি করছে, তাই বলে এরকম একটা কাজ করতে, কোনো ভালো মানুষ এরকম কাজ করতে পারে? আপনাকে একটা কথা বলি ভাবি, আমি রতন, আমি প্রত্যেকটা মানুষের ভালো চাই, আপনি তাড়াতাড়ি চলে আসেন বাপের বাড়িতে। আর থেকে না, নিজের সংসারটা নিজে বুঝে রাখেন, তাহলে কিন্তু সংসার একদম তছনছ হয়ে যাবে। সংসার আমার ভাল লাগে না, সংসার বড় জ্বালা। ওই যে দেখি মাতবর আসে পালা পালা পালা। আতঙ্কিত নয়, সচেতন হন। করোনা ভাইরাস সহ সর্দি, ফ্লু ও অন্যান্য যে কোনো জীবাণু ধ্বংস করতে ভরসা রাখুন সেপনিল হ্যান্ড ওয়াশে। সেপনিল একটি স্কোয়ার পণ্য। খাসার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, আজকে আমি দেখুন। তালুকদার সাহেব, আপনি চড়া তালুকদার না, আপনি হয়ে যাবেন এখন চড়ুই তালুকদার। আপনাকে চড়ুই পাখির মতো খাসার মধ্যে ঢুকামো, আপনার ছটফট আমি দেখবো। সারাটা জীবন মানুষে বলছে আমি নাকি মানুষের কথায় বাম হাত ঢুকায়। আমি কোনোদিন বাম হাত ঢুকাই নাই। আমি মানুষকে শিক্ষা দিছি, যেই সকল মানুষের ঘাটতি ছিল সেই সব ঘাটতি পূরণ করছি, যেই সকল জায়গায় মানুষের অশিক্ষা ছিল সেই সব জায়গায় শিক্ষা দিয়েছি, মানুষকে সুপরামর্শ দিছি, ভিটামিনের অভাব থাকলে সেখানে আমি ভিটামিন দিয়েছি। তবে আজকে ঠিকই আমি আমার বাম হাত ঢুকাইছি। এখন চড়া তালুকদার তুমি টের পাবা, কত ধানে কত চাল, বারে বারে ঘুঘু তুমি খাইয়ে যাওয়া মারি দা। এইবার তোমার দিব পরাণ রে, দিব পরাণ। আসে না কেন ভাবি এখনো? এতক্ষণ তো চলে আসে। বুঝছো বউ, আমার নখটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়, সপ্তাহে 2 দিন করে কাটা লাগে। আগে যখন ছোট ছিলাম বাপ দাদারে দেখছি এই নাপিতরা এসে এই নখ চুল কাটি দিত, শেভ করে দিত। এর জন্য তো আমার একটা খ্যাতি আছে, নাপিতের খ্যাত। যা দাম তা নয় নাপিতরা পাওয়া যায়। আর একটা আছে কি জানো, মাঝির খ্যাত। এই যে খেয়া যখন নয় এর জন্য দিয়ে দেওয়া হয়েছে। তোমার নখ কাটাটা খুবই সুন্দর, মানে এটা একটু কাটো, খুবই সুন্দর, কিরকম যেন একটা মোলায়েম। তোমাকে দিয়ে যেটা হয় নাপিত দিয়ে সেটা হয় না। আজ রাত সারা রাত জেগে থাকবো, ভুল যদি হয়ে যায় অজান্তে। জানেন, আপনার ছোট সতীন এখন ভাইজানটা নিয়ে এইসব গান গাইতেছে, আমার কলজা ফাইটটা দিতেছে। আপনি যখনই এই বাড়ি থেকে বের হয়ে যান তখনই আমার খটকা লাগছিল। আমি তখনই বলতে গেছিলাম, কিন্তু বলি নাই। বললে তো বলবেন যে আমি বাম হাত ঢুকাই। এত বড় একটা কাম করছে, 2 দিনের জায়গায় 4 দিন হতে পারে, 4 দিনের জায়গায় 5 দিন হতে পারে। আমি মা খাওয়াতে দেখছি, বাপের বাড়িতে নায়র যায় গেছে না। কই কখনো তো এরকম কাজ করলে কান্দেন না ভাবি? আপনার চোখের পানি আমি একদম সহ্য করতে পারি না। লোনা পানি, এই লোনা পানি আমার অনেক কষ্ট দেয়। আপনি চিন্তা করেন কত বড় সাহস, আপনার 2 দিনের জায়গায় 3 দিন হচ্ছে বলে সে আরেকটা বিয়ে করে ফেলেছে আপনার অনুমতি ছাড়া। আপনি ছাড়বেন না, আপনি ছাড়লো আমি ছাড়বো না। আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই 2 দিনের জায়গায় একটু বেশি দেরি হয়, উনি এত বড় একটা শাস্তি আমারে দিব, আমি বুঝতে পারি ভাবি। আপনি না বুঝলো, আমি বুঝতে পারছিলাম ভাবি। তবে ভাবি, এই বাড়িতে আপনি এখন ঢুকবেন না, ডাইরেক্ট যাবেন পুলিশের কাছে, থানায় যাবেন। দরকার হইলে আমি যাব, দরকার হইলে আমি যাবো এসডিও সাহেবের কাছে।
আমি গিয়ে সাক্ষী দেব। আমি দেখছি আপনাকে এই বাড়ি থেকে কেমনি বাইর করে দিচ্ছে, আপনাকে মাইরা পিটটা বাইর করে দিছে, আপনার অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করছে। একদম মামলা করবেন আইন ও সালিশ কেন্দ্রে গিয়া, জামিন ছাড়া জেলখানায় থাকবে এবং জেলখানার থালা, জেলখানার কম্বল, জেলখানার লাডি লুডা বদনা বুঝবে চোরা তালুকদারের দাপট তখন কোথায় যায়। আপনি অবশ্যই যাবেন ভাবি, আপনি যাবেন। আপনি না গেলে আমি যাবো। দেন শাড়িটা পরে আমি গিয়ে তো করে বিচারটা দেবো। আমি পারি। পারেন না? আমি চাইলে সব করতে পারি। অবশ্যই পারেন আপনি। আপনি পারবেন আগামীকে জয় করতে। কিন্তু আমি যাবো না। দেখি কোন আমারে আমার মা কইছিল, আমার বাবা ভীষণ রাগী মানুষ ছিল, তারপর আমার মা তার সাথে সংসার করে গেছে। আমার মায় 7 তলা বিষ খায়া সেই বিষ হজম করছে। আমি যদি আমার মায়ের সন্তান হয়ে থাকি তাইলে আমি 14 তলা বিষ খায়া হজম করতে পারবো না। এতটা স্যাক্রিফাইসিং হবেন না। এই স্যাক্রিফাইস করতে করতে এইসব পুরুষদেরকে আপনার অনেক মাথায় তোলা বলেছেন। নাটক সিনেমার মধ্যেও দেখছি বলে মারে, মা কাতান শাড়ি পরে যাবি আর সাদা শাড়ি পরে ভিড়বি, এগুলো কি ধরনের কথা? হ্যাঁ, আপনাদেরকে নির্যাতন করবে, আপনারা নারী হয়ে জেগে উঠুন। আমি বলতেছি দরকার হলে আমি নারী হয়ে আপনাদের সাথে থাকবো। প্লিজ ভাবি আপনি যান, আপনি থানায় যান। ভাবি আপনি থানায় জানেন বলুন তো আমি আসি। আমি এখন কিছুই করব না, আমি কিছু করব না। আমি সারা জীবন তারে ভালোবাসবো। আমি ভালোবাসা মরার আগের দিন পর্যন্ত হইলেও তারে আমি বুঝাবো সে যে কাজটা করছে আমার সাথে অন্যায় করছে, কিন্তু তার আগে আমি কিছু করব না। আপনার শরীরে এত ভালোবাসা কেন? না, পৃথিবীর সমস্ত ভালোবাসা আপনি টস টস করে বলেছেন। ভাবি কই থানায় গেল নাকি? কি হলো? ইশারা কিসের? বাড়ির মধ্যে কেটে আসলো পারমিশন ছাড়া? কি হলো? টপ দা খারাপ আছে কিসের জন্য? বড় বড় সালাম করে সব। আমার কপালের সব সুখ যেন তোমার কপালের সাথে। হাই রে, মেয়ে মানুষ এত বেকুব কইরা মেয়ে মানুষকে পাঠাইছে দুনিয়ার মধ্যে। একটা সহজ সাধারণ একটা সমাধান সেটা শুনলো না। যেই প্যাচ লাগাই দিছি, যেই ডোজ আমি দিছি, প্রতিক্রিয়া না হইলেও পার্শ্ব প্রতিক্রিয়া ঠিকই হইল। সারাটা জীবন সংসারটা তছনছ হয়ে যাবে। বাম হাতে দেখছো কি? আপনি আমার উপরে রাগ করেন না, মনে কষ্ট নিয়েন না। না না, তোমার উপর রাগ করুন কেন? সবই হইতেছে কি আমার কপালের দোষ, আর কারো দোষ না। যাই হোক, এই নিয়ে খাড়ায় খাড়ায় কথা না কয়া বড় বউ তুমি একটা কাজ করো, ছোটটারে সব ঘর টর দেখা দাও, আর তোমার যা যা লাগবে সেগুলো রেখা বাদ বাকি জিনিস ওরে দিয়ে দাও, ওরে বুঝা দাও, ঠিক আছে? আমার যা দরকার তা কি আর রাখতে পারছি? রাখতে পারো না মানে? এনে তোমরা দুইজন সম অধিকার হিসেবে থাকবা, ঠিক আছে? আমি তোমাকে তারা দিতেছি না, এটা তোমারই বাড়ি, ঠিক আছে? এই সবকিছু দেখো। এই নুরা, নুরা হয়ে গেলে আপনি কায়দেন না।
আতঙ্কিত নয়, সচেতন হন। করোনা ভাইরাস সহ সর্দি, ফ্লু ও অন্যান্য যে কোনো জীবাণু ধ্বংস করতে ভরসা রাখুন সেপনিল হ্যান্ড ওয়াশে। সেপনিল একটি স্কোয়ার পণ্য।